আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে, যে যেখানে আছেন দূরে কাছে দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, প্রত্যেক পর্বেই আমরা চেষ্টা করে থাকি উপদেশপূর্ণ একটি ঘটনা নেয়ার এবং সেই ঘটনায় যে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য থাকে তার উপরেও আমরা কিছু আলোচনা করে থাকি এবং আমরা তা থেকে শিক্ষা অর্জন করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর করব, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নিজের জীবনকে অতিবাহিত করব। আসুন, আজও আমরা অনুষ্ঠানে একটি ঘটনা নিয়েছি। এর পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা সুযোগ পাব অবশ্যই আমাদের সকল ধরনের উত্তম ভালো কাজ আমলের পূর্বে যেন আমরা ভালো ভালো নিয়ত করে নিই। যেমন আজকের অনুষ্ঠান আমরা দেখব, অনেকে দেখতে বসছি, তো আমরা নিয়ত করে নিতে পারি আজকের অনুষ্ঠান থেকে যে সকল ইলমে দ্বীন আমরা অর্জন করব তার উপর আমল করার চেষ্টা করব, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যম খুঁজব। তো এভাবে আমরা আরো ভালো ভালো নিয়ত করে নিতে পারি। আল্লাহ করিম আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা। অর্থাৎ, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে। আকসারুকুম আলাইয়া সালাহ ফি দারি দুনিয়া, যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরাও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের অনুষ্ঠানে যে ঘটনাটি নিয়েছি সেই ঘটনাটি আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। একবার মক্কায় শাকিক বলখি ও ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমা উভয়ের মাঝে সাক্ষাৎ হলো। শাকিক বলখি রাহমাতুল্লাহি তাআলা আলাই সর্বদা আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে রত থাকতেন। রিজিকের কোনো চিন্তা তিনি কখনো করতেন না। তাই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাই তাকে জিজ্ঞেস করলেন, শাকিক, আপনার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল যা আপনাকে এই পন্থা রিজিকের চিন্তা না করে কেবলমাত্র আল্লাহর ইবাদত করা গ্রহণে উদ্বুদ্ধ করেছে? শাকিক বলখি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি এক নির্জন ও বিরান মরু প্রান্তরে পথ চলছিলাম। পথ চলতে চলতে একটি পাখির উপর আমার নজর পড়ে। পাখিটির দুটি ডানাই ছিল ভাঙা। এ অবস্থায় সে নির্জন মরু প্রান্তরে পড়েছিল। আমি তখন মনে মনে বললাম, আজ আমি দেখব
এই পাখিটির কাছে কিভাবে রিজিক পৌঁছে। অতঃপর আমি তা দেখার জন্য পাখিটির পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম আরেকটি পাখি ঠোঁটে করে একটি ফড়িং নিয়ে এসে এই ডানা ভাঙা পাখিটির মুখে উড়ে দিল। এ দৃশ্য দেখে আমি নিজেকে বললাম যে মহান সত্তা এই সুস্থ সবল পাখিটিকে বিজন প্রান্তরে ডানা ভেঙে পড়ে থাকা পাখিটির রিজিকের জন্য নিয়োজিত করে দিয়েছেন, সেই সত্তা আমি যেখানেই থাকি না কেন নিশ্চয়ই আমার রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। এরপর থেকে আমি আয় উপার্জন বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোনিবেশন করেছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে শাকিক, তাহলে আপনি কেন ওই সুস্থ সবল পাখিটির মতো হতে চাচ্ছেন না যে রুগ্ন ও অসুস্থ পাখিটিকে খাবার খাইয়েছে? এতে আপনার মর্যাদা আরও বৃদ্ধি পেত। আপনি কি নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকটি শোনেননি? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম, অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। এছাড়া একজন মুমিনের নিদর্শন হলো সর্বদা উচ্চ মর্যাদা ও অধিক সওয়াবপূর্ণ কাজের প্রতি আগ্রহী হওয়া, কারণ এর ফলে সে সৎ ও নেককার লোকদের দলভুক্ত হতে পারে। বর্ণনাকারী বলেন, এ কথা শোনার সঙ্গে সঙ্গে শাকিক বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে চুমু খেলেন এবং বললেন, হে আবু ইসহাক, আপনি তো আমাদের প্রকৃত উস্তাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে ঘটনাটি আমরা শুনলাম, এর মধ্যে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে আমরা যেন উত্তম আমলটির প্রতি আগ্রহী হই। যেভাবে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি শাকিক বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কত সুন্দরভাবে বড় আমলটির দিকে দৃষ্টিগোচর করালেন। আসলেই হাদিসে পাকের মধ্যে কত সুন্দর, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হ্যাঁ, নেয়া থেকে দেয়া উত্তম, নেয়ার চাইতে দান করা উত্তম। আর এই দানের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। দান সাদকা এটা উত্তম একটি আমল। আমরা মহান আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি যদি উত্তম রিজিক উপার্জন করি এবং নিজের সেই উপার্জন হালাল উপার্জন থেকে যখন আমরা ব্যয় করব, আমরা অনেক সওয়াব বরকত অর্জন করতে পারব। আসলে অনেক সৌভাগ্যবান সেই মুসলমান যারা নিজের সম্পদের ওয়াজিব হকগুলো আদায় করে। আল্লাহু আকবার। আনন্দ চিত্তে যথাসময় আদায় করে, জাকাত ফিতরা আদায় করে, নফল সাদকা দান করে। আল্লাহু আকবার। নিজের সম্পদ পিতামাতা ভাই বোন সন্তানদের জন্য ব্যয় করে। আপন আত্মীয় স্বজনের মৃত্যুতে ইসালে সওয়াবের জন্য মিসকিনদের আহার করায়। ভালো ভালো নিয়তে যত ধরনের আল্লাহ তাআলার পথে সাদকা করা আছে, যেমন মেডিকেল বানায়, সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ থেকে একনিষ্ঠতা সহকারে কোরআনখানি, ইজতেমাই জিক্রনাত, উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মুসলমানদের মানব কল্যাণের কাজে যারা ব্যয় করে, আল্লাহ পাক তাদের প্রতি কেনই বা সন্তুষ্ট হবেন না? সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা সূরা বাকারার প্রথম দিকের আয়াতে সাদকা ও খায়রাত প্রদানকারীকে হিদায়াতের সুসংবাদ শোনানো হয়েছে। আল্লাহু আকবার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতে হিদায়াত রয়েছে,
ক্ষুধাভীতি সম্পন্নদের জন্য, তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সাদকা বলতে আসলে কি বোঝায়? আমরা যদি শরীয়তের ভাষায় এটিকে বুঝতে যাই, তাহলে কোনো জিনিস মহান আল্লাহ পাকের পথে দিয়ে দেয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহবা কুড়ানো উদ্দেশ্য না হওয়া, বরং আল্লাহ পাকের দরবার থেকে সওয়াব অর্জনের নিয়ত করা, এটাই হচ্ছে সাদকা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যদি দেখি আমাদের মাঝে অনেকে এমন রয়েছেন যারা সাদকা করেন, কিন্তু এই সাদকা করার মধ্যে আমি আরেকটি জিনিসের দিকে দৃষ্টিগোচর করাবো। সেটা হচ্ছে, সাদকা আমরা করি, আমার হাতে যদি কিছু নোট থাকে, এর মধ্যে পুরনো ছেঁড়া ফাটা কোনটি, সেটি আমরা দান করি। এভাবে আমরা অন্যান্য বিষয়গুলোর উপরে ভেবে দেখি। তো যখন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সওয়াব অর্জনের উদ্দেশ্যে আমরা দান করছি, সাদকা করছি, আল্লাহ তাআলার পথে ব্যয় করছি, তো আমাদের উচিত আমাদের পছন্দনীয় উত্তম জিনিসটিকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা। যেমন এ বিষয়ে মহান আল্লাহ পাক কোরআনে পাকের 4th পারার সূরা আলে ইমরানের 92 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কানজুল ঈমানের অনুবাদ, তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো পবিত্র কোরআনুল কারীমের আয়াত। সাদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সব ধরনের সাদকা এতে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়াজিব সাদকা হোক কিংবা নফল সাদকা এতে অন্তর্ভুক্ত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অভিমত হচ্ছে, যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যদিও তা একটি খেজুরও হোক না কেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিনির বস্তা কিনে সাদকা করতেন। তাকে বলা হলো, এর মূল্য কেন সাদকা করেন না? তিনি বললেন, চিনি আমার অত্যাধিক প্রিয় ও পছন্দনীয়, আমি চাই আল্লাহ তাআলার পথে আমার প্রিয় বস্তু ব্যয় করতে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো সাদকা। আল্লাহু আকবার। কত বড় একটি আমল এবং এর মাধ্যমে কি বরকত অর্জন হয়। সুবহানাল্লাহ। শুনুন এর গুরুত্ব সম্পর্কে আরো কিছু। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, সাদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না, নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেওয়া হবে। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জীবনকে গনিমত মনে করুন। নিশ্চয়ই এই জীবন যেমন একটি মহান নিয়ামত, তেমন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেকি অর্জন ও আখিরাত সজ্জিত করার সেরা সুযোগ রয়েছে। সুতরাং যতটুকু নিঃশ্বাস অবশিষ্ট আছে তাতে দ্রুত নেকি অর্জন করা আমাদের জন্য প্রয়োজন। অধিক হারে সাদকা করে নেয়া আমাদের জন্য প্রয়োজন, নয়তো মৃত্যুর বার্তা আসার পর এই সুযোগ শেষ হয়ে যাবে। যেমন পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা 28তম পারার সূরা মুনাফিকুনের 10 ও 11 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল
মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কানজুল ঈমানের অনুবাদ। আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে। অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সাদকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতে কোনো সন্দেহ নেই যে মানুষের নিজস্ব সম্পদ, যা আসলে তার আখিরাতে কাজে আসবে, তাকে আল্লাহ পাক সন্তুষ্টি ও খুশি অর্জন করিয়ে দিবে এবং তাই দোজখের আগুন থেকে বাঁচাবে, যা সে সাদকা ও খায়রাত আকারে নেক কাজে ব্যয় করে দিয়েছে। যাই হোক, ওই সম্পদ যা তার নিকট বিদ্যমান এবং সে তার নিজের সম্পদই মনে করে, তা তো তার নয়। আসলে সেগুলো তো সম্পদ তার ওয়ারিসদের জন্য। হযরত সাইয়্যিদুনা হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি। আমাদের মধ্যে সবারই নিজের সম্পদই বেশি পছন্দ। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা। মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বেই প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছে, এবং যা সে পরবর্তীতে দুনিয়ায় রেখে গিয়েছে, তা তার ওয়ারিসদের সম্পদ। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা নিজের যে সম্পদকে বলে বেড়াচ্ছি, এগুলো আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু তা ব্যয় করিনি আল্লাহ তাআলার পথে, তা কিন্তু আমাদের মূলত নিজের নয়, বরং তা আমাদের সন্তানদের হবে, ওয়ারিসদের হবে। প্রকৃত আমরা তার মালিক নই। তাই আমাদেরকেও সাদকার মাধ্যমে নিজের আখিরাতকে তৈরি করতে হবে। সাদকার ফজিলতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চমৎকার হাদিসে পাক রয়েছে। আসুন দর্শকবৃন্দ আমরা শুনি। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আস-সাদাকাতু তাসুদ্দু সাবঈনা বাবাম মিনাস সু, অর্থাৎ সাদকা অমঙ্গলের ৭০টি দরজা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সাদকার ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেয়া হবে। অন্যত্র ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই সাদকা প্রদানকারীকে সাদকা কবরের গরম উষ্ণতা থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সাদকার ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। অন্যত্র ইরশাদ হচ্ছে, বাকিরু বিস-সাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকা, অর্থাৎ ভোরে সাদকা করো, কেননা বিপদ আপদ সাদকার আগে কদম বাড়ায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে হাদিসে কারিমা আমরা শুনলাম, সাদকা, আল্লাহু আকবার, দান করা, সাদকা নেয়ার চেয়ে দান করা, সাদকা দেয়া, এটাই তো অতি উত্তম। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা বেশি বেশি সাদকা করি,
তাহলে আমাদের উপর থেকে বিপদ দূর হয়ে যাবে। এই যে হাদিসে কারিমার মধ্যে আমরা শুনলাম, সাদকা বিপদ আপদের অগ্রগামী থাকে, অর্থাৎ বিপদ আপদ সাদকার আগে কদম বাড়ায় না। যখন সাদকা করা হয় তো বিপদ আপদ তার কিছুই করতে পারে না। তাই আমরা যেন আল্লাহ ও তার রসুলের দেখানো পথকে আমরা অনুসরণ করতে পারি এবং তার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রত্যেক এই অনুষ্ঠানের উপদেশপূর্ণ ঘটনায় আমরা এক একটি উপদেশপূর্ণ ঘটনা শুনি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক মাদানী ফুল এবং হাদিসে কারিমা আয়াতে পাকের মাধ্যমে আলোচনা ও শ্রবণ করি। আমরা চেষ্টা করি নিজের জীবনকে পরিবর্তন করতে, হাদিসে পাকের উপর আমল করতে। ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।